আসসালামু আলাইকুম। প্রিয় সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক, মৌলভী কারিগণ, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে টাইটেলটি ইবতেদায়ী মৌলভী কারি ও শিক্ষকদের 13তম গ্রেডের সংশোধনীয় ফাইলকে আসলেই নাকচ করা হয়েছে নাকি পুরোটাই গুজব? বর্তমান ফাইলটির অবস্থান কোথায় আছে? গুজব না সত্য, এটা নিয়ে আপনাদেরকে একটি ভিডিও না দিলে নয়। কারণ আমাদের ওই যে আমি একটি পোস্ট করেছিলাম, আপনারা ইতিমধ্যে জানেন ওই পোস্টটি। সেই পোস্টটিতে বলেছিলাম আজ রাত 9টার পরে আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে সকল সত্য তথ্য এবং প্রমাণ জানিয়ে দেব। যে কয়েকজন এই ফেসবুকে গুজব ছড়াচ্ছে বা ছড়িয়েছে, তারা কি কারণে ছড়িয়েছে, কোথার থেকে তথ্য পেয়েছে, কি পেয়েছে না পেয়েছে, সেটার প্রমাণ দেব। আসলে দেখেন, আপনারা শিক্ষক মানুষ, আপনাদেরকে যে তথ্য দেওয়া হবে সেটা যাচাই করবেন। যাচাই করার জন্য আপনারা কাদের কাছে ফোন দেবেন সেটিও আমি আপনাদেরকে দিয়ে দেবো, নাম্বার সহ দিয়ে দেবো। আপনারা নাম্বারে ফোন দেবেন, নিজে ফোন দেবেন, প্রয়োজন হলে অধিদপ্তরে যেয়ে তাদের সাথে দেখা করবেন এবং সেটা জানবেন। ব্যাখ্যা আমি সবই দেবো। ব্যাখ্যা দেওয়ার আগে অনেকেই শাহিন শিকদার এবং ডালিম শেখ স্যারের নামে যে অপপ্রচার করতেছেন, তারা আসলে কোন যুক্তিতে অপতথ্য এবং অপপ্রচার করেন? আসলে দেখেন, একটা জিনিস না জেনে একজন মানুষের সম্পর্কে তথ্য ছড়ানো, এটা কিন্তু এক প্রকার ইসলাম তাদেরকে বৈধতা দেয় না। হ্যাঁ, ঠিক আছে। আর সেটি যদি আরও অসত্য হয়, ঠিক আছে। আসলে মুনাফিকদের তো কোনো কিছু বলে লাভ নেই। মুনাফিকরা মুনাফিকি করবেই, ঠিক আছে। উপর দিয়ে ঠিকঠাক থাকবে, ভিতর দিয়ে সদরঘাটের মতন থাকবে, ঠিক আছে। আর যারা বাটফার, শুধুমাত্র তারাই বাটফারি করে, ঠিক আছে। হ্যাঁ, তারাই মানুষকে অবহেলা করে, একজন শিক্ষককে অসম্মান করতে পারে। তারা ছাড়া অন্য কোনো শিক্ষক একজন শিক্ষককে অপমানজনক কথা বলতে পারে না, না জেনে শুনে। হ্যাঁ, চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এই যে আপনাদের এই যে নীতিমালাটা দেখেন, এই নীতিমালায় 40 নম্বরে কি লেখা আছে দেখেন তো। নীতিমালা থেকে শুরু করছি, দেখেন এখানে কিন্তু লেখা আছে, নীতিমালায় সুস্পষ্ট লেখা আছে, দেখেন এই যে মার্ক করা আছে। হ্যাঁ, একজন ফাজিল অথবা ডিগ্রি পাস, দেখেন এই যে অ্যাকচুয়ালি সে মৌলভী ফাজিল পাস ইবতেদায়ী শিক্ষক, দেখেন যে কোনো বিশ্ববিদ্যালয় হতে অথবা মাদ্রাসা বোর্ড হতে ফাজিল অথবা সমমান ডিগ্রি হতে হবে। হ্যাঁ, সমমান ডিগ্রি থাকলেই কি পাবে, পূর্বে নিয়োগকৃতরা কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জনের 13 গ্রেড পাবেন। নীতিমালায় আপনি শিওর 13 গ্রেড পেয়ে যাচ্ছেন, কারি শিক্ষক এবং কি মৌলবীরা, এটা নিশ্চিত পেয়ে যাচ্ছেন আপনারা। এখানে কোনো ভুল নেই, নীতিমালায় কোনো ভুল নেই। নীতিমালা অনুযায়ী আপনারা পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের 1 তারিখের আগে যে শিক্ষকরা ফাজিল ডিগ্রি পাশ করে আছেন তারা পাবেন, পরে পাশ করলেও তারা পাবেন, কোনো সমস্যা নেই। পূর্বের শিক্ষকরা পাবেন, এটা নিশ্চিত থাকেন। নতুন শিক্ষকরা কী পাবেন? 16 গ্রেড পাবেন, এটা নীতিমালায় আছে, ঠিক আছে। তারপরে দেখেন একটি চিঠি দেখি, যারা তথ্য নেন, গুজব ছড়ানো তথ্য নেন যার কাছ থেকে, তার কথাই বলবো। দেখেন এখানে স্পষ্ট করে দেখেন, এখানে দেখেন স্পষ্ট লেখা আছে। কি লেখা আছে দেখেন, ভালো করে দেখেন। এখানে এই যে এখান থেকে পড়েন, 40, 41 ও 42 অনুচ্ছেদ অনুযায়ী যথাক্রমে ইবতেদায়ী মৌলভী কারি শিক্ষক ইবতেদায়ী কারি পদে নতুন নিয়োগপ্রাপ্তদের 16 গ্রেড প্রদান করা হয়েছে। দেখছেন কি লেখা আছে এখানে, বলেন তো। নতুন, বুঝলেন, নতুনদের 16 গ্রেড লেখা আছে। পূর্বের শিক্ষকদের যোগ্যতা অনুসারে 13 গ্রেড প্রাপ্তির অর্জন রয়েছে। তাহলে এই কথা দ্বারা আপনারা কী বুঝেন? যেহেতু আপনারা শিক্ষক, হ্যাঁ, আপনারা কি বুঝেন? শাহিন শিকদার স্যার, ডালিম স্যার সংশোধনের ফাইলটা পাঠাইয়ে কি করছে, আপনাদের 13 তারিখে গোয়া মারিয়ে দিছে। এরকমই শিক্ষকরা বলছে, 4 জন শিক্ষক। হ্যাঁ, তারা আবার নিজেদেরকে সংগঠনের সভাপতি সেক্রেটারি দাবি করেন। হ্যাঁ, ঠিক আছে, একটি সংগঠন, নতুন সংগঠন করছেন, তারা সেখানে করেন, মানে এরকমভাবে তারা বলেন। এই চিঠিটা ধরে আপনারা যারা দেখতেছেন আমার ভিডিওটি, এই চিঠিটা আপনারা কী বুঝেন? তার মানে পূর্বের শিক্ষকরা কিন্তু 13 গ্রেড অর্জন করছে এখানে। হ্যাঁ, নীতিমালা এখানে কিন্তু অর্জন করে আছে। হ্যাঁ, এই যে 30 তারিখে চিঠিটি পাবলিশ হয়েছে, দেখছেন। হ্যাঁ, শুকুর আলী মজুমদার স্যার স্বাক্ষরিত যে চিঠিটি স্বাক্ষরিত হয়েছে 30 এপ্রিল, সেই চিঠিতে কিন্তু লেখা আছে পূর্বের শিক্ষকরা কিন্তু 13 গ্রেড পাচ্ছি। এখানে কোনো ভুল নাই। এই কথাগুলো কারা লেখাইছে? হ্যাঁ, আমরাই লেখাইছি, ঠিক আছে। আমি আসতেছি, আরও আসতেছি, যে সংশোধন চিঠিটি পাঠানো হয়েছে সেই সংশোধন চিঠিতেও আসছে। তার মানে
তারা আমি যদি তর্কের খাতিরও ধরে নিই নাকচ করা হয়েছে, আরে বেটা নাকচ করলে তো নতুনরা 13 গ্রেড পাবে না, এখানে নতুনরা 13 গ্রেড পাবে না, নতুনরা 16 গ্রেড পাবে, কিন্তু পূর্বে শিক্ষকরা তো 13 গ্রেড পাচ্ছে। এখানে নাকচ করলেই বা কি না করলেও বা কি, মানে তাদের ভাষ্য কি ফেসবুকে আপনারা দেখবেন, হ্যাঁ ফেসবুকে আমাকে অনেকে ইয়া করছে, ঠিক আছে, 4 জন ব্যক্তি আছেন, 4 জন ব্যক্তি। তারপর দেখেন আপনাদের ইয়া করি যে এই কাজটি কি রয়েছে, চলমান রয়েছে, এই সংশোধনের কাজটি কি রয়েছে, চলমান রয়েছে, হ্যাঁ দ্রুতই এই কাজটি সংশোধন করা হবে। এই কারণে 18তম গ্রেডে দেখেন এই যে 18তম গ্রেড দেওয়া হয়েছে যে ল্যাবদের, সেই 18 গ্রেডের মধ্যে আটকে রয়েছে। পিএইচডি গ্রুপের 2টা ইনক্রিমেন্ট দেওয়া রয়েছে, সেটাও কিন্তু আটকে রয়েছে আমাদের এই কাজগুলোর জন্য। যাই হোক, এর পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সংশোধনী ফাইলটি। একটু ওপেন হোক, একটু ধৈর্য ধরেন। এই যে ওপেন আছে, কী লেখা আছে দেখেন। এটা কয় তারিখের? 7 তারিখের। এটা কয় তারিখের? 7 তারিখের। দেখেন 7ই এপ্রিল যে চিঠিটি আমরা করিয়েছিলাম আপনারা বলেন, সেই চিঠিতে কী লেখা আছে, হ্যাঁ সেই চিঠিতে কী লেখা আছে দেখেন। এখানে হলো বর্তমান যা লেখা আছে তাই আমাদের নীতিমালায়। এরপরে সংশোধনী দেখেন কী দিছে, এই যে 13 গ্রেড, এই যে ইবতেদায়ী মৌলবী 13 গ্রেড, এই যে ইবতেদায়ী শিক্ষক 13 গ্রেড, ইবতেদায়ী কারীদের 13 গ্রেড বানানোর জন্য আবেদন করা হয়েছে। হ্যাঁ দেখেন এখানেও কী লেখা আছে, আপনারা একটু ভালো করে পড়েন। এখানে কী লেখা আছে দেখেন, এখান থেকে ভালো করে পড়েন। 40-41 বর্ণিত পদসমূহের পূর্বে নিয়োগকৃতরা কাঙ্ক্ষিত যোগ্যতা অনুযায়ী 13 গ্রেডের মর্মে বলা আছে। হ্যাঁ এই ক্ষেত্রে পূর্বে শিক্ষকরা 13 গ্রেড প্রাপ্ত হন। কী লেখা আছে, হ্যাঁ আপনারা কিন্তু 13 গ্রেড প্রাপ্ত হন, হ্যাঁ পূর্বে শিক্ষকরা মানে অর্থাৎ আমরা। কিন্তু দেখেন এই যে নতুন স্কেলে সংশোধনের প্রয়োজন আছে। তাহলে এই দ্বারা আপনারা কী বুঝছেন বলেন? ওই যে যারা বাটপার বলে, সিটার বলে আমাদেরকে, হ্যাঁ আমাকে এবং ডালিম স্যারকে সিটার বাটপার বলেন, আমরা এই কাজগুলো করেছি, তারা এই কাজগুলো। এখন আপনারা বলতে পারেন যে এই সংশোধনী চিঠি কেন? এই সংশোধনী চিঠিতে আমরা কী লেখাইছি? আমরা 13 গ্রেড, পূর্বে শিক্ষকরা 13 গ্রেড প্রাপ্ত, যারা ফাজিল এবং ডিগ্রি পাস তারা 13 গ্রেড প্রাপ্ত, তারা পাবেই, এই কথাটা কিন্তু আমরা জোর দিয়ে লেখাইছি, জোর দিয়ে, মানে স্যার এই কথাটা আপনি লেখেন। আমরা অনেক রিকোয়েস্ট করছি, স্যার এই রিকোয়েস্টটা রাখছেন, ঠিক আছে রাখছেন। তাহলে এই চিঠি যদি নাকচ হয়ে যায় তাহলে কাদের সমস্যা হবে? নতুনদের সমস্যা হবে। কিন্তু আপনি তো 13 গ্রেড পাচ্ছেন। এই 13 গ্রেডটা আমরা কিন্তু ফেব্রুয়ারি মাসে গেছি, আমরা ফেব্রুয়ারি মাসে গেছি, মার্চ মাসে গেছি, এপ্রিল মাসে গেছি, আমরা কিন্তু 4বার গেছি। এই তিন মাসে কয়বার গেছি? 4বার গেছি। পরবর্তীতে আমরা বাধ্য হয়েছি, স্যার যখনই বলছে যে এটি এই যে নতুনদের এই জায়গায় 16 গ্রেড দেওয়া আছে, এটা একটা বৈষম্য হয়ে যায়, বৈষম্য তৈরি হয়, তাই এটা 13 গ্রেড করে তোমাদেরকে একসাথে দিই। এটা সংশোধন ছাড়া আমরা এটা করতে পারতেছি না, হ্যাঁ এটা সংশোধন লাগবেই, এটা অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন লাগবেই। তারপর আমরা বলছি তাহলে স্যার আপনি আমাদেরকে দেন, তখন বলছেন না এটা দেওয়া যাবে না, এটা আমরা করতে পারবো না, এটা অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে, এটা সংশোধনে পাঠাতে হবে। এটা সংশোধন পাঠালে অবশ্যই হবে, কারণ তোমরা 13 পাবে, নতুনটা 13 পাবে না। এই যে কথাটা বলছে, তখন আমরা বলছি স্যার যদি সংশোধন যদি কোনো উপায় না থাকে তাহলে সংশোধন করেন স্যার। কিন্তু আমাদের রিকোয়েস্ট ছিল স্যার আপনি আমাদের এই যে কাঙ্ক্ষিত যোগ্যতা অনুযায়ী সাপেক্ষে পূর্বে শিক্ষকরা 13 গ্রেড পাবে এই কথাটা উল্লেখ রাখবেন। তারা কিন্তু রাখছে। এখন আমি যদি তর্কের খাতিরেও বলি যে এই ফাইলটি নাকচ হয়ে গেছে, এই যে নাকচ করছে, এই শিক্ষা মন্ত্রণালয় কী করছে, এটা নাকচ করছে। এটা কিন্তু 7 তারিখে পাঠানো হয়েছে, আপনারা দেখবেন এটা কয় তারিখে পাঠানো হয়েছে? 7 এপ্রিল কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, ঠিক আছে পাঠানো হয়েছে। যদি তর্কের খাতিরে ধরিও এটা নাকচ করেছে, নাকচ করলে কার ক্ষতি হবে? পূর্বে শিক্ষকদের কোনো ক্ষতি হবে? পূর্বে শিক্ষকরা তো 13 গ্রেড পেয়ে যাবে। এখন আসি আজকে আমাদের প্রতিনিধি দল, আমাদের ডালিম শেখ স্যার সম্মানিত সভাপতি সাহেব এর তিনি সহ 3 জন প্রতিনিধি দল আমাদের আজকে অধিদপ্তরে গিয়েছেন, ঠিক আছে অধিদপ্তরে গিয়েছেন, ইতিমধ্যে আপনারা জানেন, ঠিক আছে ইতিমধ্যে আপনারা কি জানছেন, ঠিক আছে। এই যে দেখছেন, এই যে আমাদের স্যার গিয়েছেন, স্যারের সাথে আরও 3 জন ছিল, তারা ছবি তুলে নেই। হ্যাঁ খুলনা বিভাগেরই আমাদের 3 জন প্রতিনিধি দল গিয়েছেন। এখন আসি এই যে কথাগুলো আপনারা বললেন, এই যে যারা এই যে গুজবটা ছড়াচ্ছে যে ফাইলটি নাকচ হয়ে গেছে, আসলে ফাইল কোনো নাকচ হয় নাই। শিক্ষা মন্ত্রণালয়ে ফাইলটি রয়েছে, কার কাছে আটকা রয়েছে, ফাইলটি কোথায় রয়েছে সেটি আপনাদেরকে আমরা বলে দিচ্ছি। আপনারা ভালো করে শুনেন, আপনারা যদি চান সরাসরি যোগাযোগ করতে পারেন, উপকারিত হতে পারে। কিন্তু আমরা
বারবার যোগাযোগ করো, লাইনে পাচ্ছি না। এবং আমরা আপনারা আজিজি স্যারের সাথে বলছেন, আজিজি স্যারের সাথে আমরা যোগাযোগ করছি, শিক্ষামন্ত্রীর সাথেও আমরা বারবার যোগাযোগ করেছি, আমাদের আশ্বাসই দিছে, আশ্বাস পর্যন্তই আমার শেষ। ঠিক আছে, আপনারা জানেন আমরা বিরক্ত করার পরে প্রায় 20 বার 25 বার ফোন দেওয়ার পরে একটা ফোন রিসিভ হয়। ঠিক আছে, আপনারা যদি শিক্ষামন্ত্রীর নাম্বারও চান সেটাও আমি দিতে পারবো, পিএসের নাম্বার চান তাও আমি দিতে পারবো, ফাইলটা যার কাছে আছে তার নাম্বারও যদি চান তার নাম্বারও আমরা দিতে পারবো। এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে যারা ফোন দিচ্ছেন শুকুর আলী মজুমদার স্যারকে, তারা যদি আজকে ফোন দেন, নাম্বার যদি চান নাম্বার আমি দিয়ে দেবো, এখনই আপনাদেরকে নাম্বার আমি দিয়ে দেবো। ঠিক আছে, শুকুর আলী স্যার মজুমদার স্যারের নাম্বার যদি আপনারা চান, শুকুর আলী মজুমদার স্যারের কাছ থেকে তারা কি করে তথ্যটা নিছে সম্ভবত মাদ্রাসা অধিদপ্তর। দেখেন মাদ্রাসা অধিদপ্তর শুকুর আলী মজুমদার, যাই হোক আমি আচ্ছা ঠিক আছে, নাম্বারটা এখানে হয়তো বা নাই, আমি আপনাদেরকে আমার সভাপতির হোয়াটসঅ্যাপে যাই চলে, একটু অপেক্ষা করি আমরা। জি আসসালামু আলাইকুম, এই যে শুকুর আলী মজুমদার স্যারের নাম্বার, এটি অধিদপ্তরের শুকুর আলী মজুমদার স্যারের নাম্বার। ঠিক আছে, এই নাম্বারটা দিয়ে আপনারা ফোন দেবেন। ফোন দিলে এখন স্যার কিন্তু বলবেন যে না 13 গ্রেডের ফাইল এখনও শিক্ষা মন্ত্রণালয়ে রয়েছে, এখনও কোনো সংশোধন হয় নাই, সংশোধন হলেই আমরা নোটিশের মাধ্যমে জানিয়ে দেবো, এই কথাটাই কিন্তু শুকুর আলী মজুমদার স্যার বলবেন। এতদিন যারা ফোন দিয়েছে তাদেরকে বলছে এটা নাকচ করা হয়েছে, এই অনেক কিছুই বলা হয়েছে, সেটি কী কারণে উনি বলছেন আসলে সেটা আমার বোধগম্য নয়। তবে আপনারা শুকুর আলী মজুমদার স্যারকে ফোন দেবেন, ফোন দিলে আপনারা এই তথ্যটা পাবেন। যেহেতু তার স্যারের সইতে আপনারা ইয়ে করছেন, এখন আপনারা যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, কারো কথায় গুজবে কান দেবেন না। হ্যাঁ, এটি এখনও শিক্ষা মন্ত্রণালয় রয়েছে, কার কাছে রয়েছে, এটা কোথায় রয়েছে, এটা হলো উপসচিব আব্দুল হান্নান স্যারের কাছে রয়েছে ফাইলটি। আপনারা যদি সর্বোচ্চ চেষ্টা করতে পারেন আব্দুল হান্নান স্যারের সাথে যোগাযোগ করার, এবং চেষ্টা করতে পারেন। যদি আব্দুল হান্নান স্যারের নাম্বার আছেন আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখেন যে আব্দুল হান্নান স্যার, এই যে আব্দুল হান্নান স্যার উপসচিব, এই যে স্যারের মোবাইল নাম্বার, এই নাম্বার আপনারা যোগাযোগ করার চেষ্টা করতে পারেন। ফাইলটি এখানে আছে বর্তমান অবস্থায়, ফোন যোগাযোগ করবেন। ফোন রিসিভ করবে কিনা জানি না, ফোন রিসিভ করতেছে না বর্তমান। ঠিক আছে, ফোন রিসিভ করলে আপনারা বলবেন যে আপনাদের ফাইলের কী অবস্থা, আপনারা আপডেট নিতে পারেন। ঠিক আছে, এই যে এই তথ্যগুলো আপনাদেরকে দিয়ে দিলাম। ঠিক আছে, এখনও পর্যন্ত আমাদের 13 গ্রেডের ফাইল শিক্ষা মন্ত্রণালয়ে রয়েছে এবং ফাইলটি এক পর্যায়ে স্থির অবস্থায় রয়েছে। ঠিক আছে, এটার আপডেট হলো এই পর্যন্তই, এটা ফাইলটি নাকচ করা হয়নি, ফাইলটি এখনও আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে রয়েছে। সো আপনারা এটা জানলেন, নাম্বারটাও আপনারা দিলাম আপনাদেরকে, আপনারা একটু চেষ্টা করে নেবেন। আর আর যারা গুজব ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই, আপনারা গুজব ছড়াবেন না, আপনারা সঠিক তথ্যটা জানবেন। ঠিক আছে, আপনারা যদি কাজ করতে চান কাজ করেন, তবে সঠিক তথ্য নেবেন। আপনারা ইতিমধ্যে অনেক তথ্য দিয়েছেন, তথ্য ভুল হতে পারে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়। তবে একজন শিক্ষককে আপনারা অপমানজনকভাবে না জেনে না শুনে অপমানজনকভাবে কথা বলবেন, এটা ঠিক না। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।